একজন স্ত্রী অনেক আশা করে, অনেক ভালোবাসা দিয়ে তার স্বামীর জন্য রান্না করে। আর যখন সেই রান্না করা খাবার না খেয়ে ফেলে চলে যেতে হয়, তখন তার স্ত্রীর মনে কেমন লাগে বলো তো? ঠিক যেমন এখন আমার লাগছে। আচ্ছা, অনেক গল্প করব। নমস্কার, আমি রিমি চলে এলাম আজকে আমার সংসারের আরও একটি ছোট্ট গল্প নিয়ে। সকালটা তো বেশ ভালোই কেটেছিল। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম। ছেলের জন্য করেছিলাম হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর নিজেদের জন্য করেছিলাম হচ্ছে চা। আমি এবং আমার বর দুজন মিলে একসাথে একটু চা খাওয়ার পর সে গিয়েছিল হচ্ছে বাজারে। আর সেই সুযোগ নিয়ে আমি না একটু রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু ওর অফিসে যাওয়ার দিন ছিল, ও গত কালকেই এসেছিল, তবে থাকতে পারেনি, ছুটি নেই আর কি। তবে এইভাবে যে চলে যাবে সেটা আমি কখনো বুঝিনি। সকালবেলা দুজনে একসাথে বসে চা খাওয়ার পর আমি এসেছিলাম রান্না করতে, আর বর গিয়েছিল একটু বাজারে। তবে বাজার থেকে সে হন্তদন্ত করে ফিরে এসেছে। তার অফিস থেকে মেসেজ এসেছিল এক্ষুনি তাকে বেরিয়ে যেতে হবে। কোনো রকমভাবে খিচুড়িটা নামিয়েছিলাম, এই যে গরম খিচুড়ি, সেটা খাওয়ার মতো সময়ও তার হাতে ছিল না। সে যে বসে দুদণ্ড শান্তিতে খাবে সেই সময়টা তার হাতে ছিল না। তাই কোনো রকম আধ খাওয়া করে খাবার ফেলে উঠে চলে যেতে হয়েছিল। আর বলতে পারো আমার সেজন্য না মনটা ভীষণ খারাপ ছিল, জানো তো। আসলে চাকরিটাই তো এরকম, যেখানে দাঁড়িয়ে পরিবারের কথা আগে ভাবলে কখনো চলে না।